হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় ঋত্বিকা চলে এসেছি ঋত্বিকা ক্রিয়েশনের পরবর্তী এপিসোড নিয়ে। স্বাধীনতা দিবসে একটা অসাধারণ আইডিয়া বানাবো, সেটা তোমরা গিফট হিসাবেও ইউজ করতে পারো। তো সবাইকে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। প্রথমে 9x9 সেন্টিমিটারের একটা কার্ডবোর্ড নিয়েছি, সেটাকে ভালো করে ভেলভেট পেপার দিয়ে কভার করে নিচ্ছি। গ্রিন কালার ভেলভেট পেপার নিয়েছি আমি এখানে। যদি কারোর কাছে ভেলভেট পেপার না থাকে তাহলে সবুজ রঙের যে কোনো পেপার বা অরিগামি পেপার ইউজ করতে পারো। অন্য কালার ইউজ করার থেকে আমার মনে হয় এখানে গ্রিন কালারটাই বেশি ভালো ফুটবে, সেই জন্য গ্রিনটা ইউজ করাই ভালো। এরপর আমি থার্মোকলগুলো কেটে নিয়েছি, সমস্ত ডিটেলসটা ইনবক্সে পেয়ে যাবে কত সেন্টিমিটার করে কাটতে হবে। তো থার্মোকলগুলো আমি কেটে নেওয়ার পর এবার যে কোনো সাদা রঙের পেপার দিয়ে আমি কভার করে নিচ্ছি। যদি কোনো সাদা A4 সাইজ পেপার না থাকে তো অন্য কোনো কালার ইউজ করতে পারো, তবে কালার পেপার আমি ইউজ করিনি, কারণ এখানে আমি 3টে স্টেজের মতো বানাবো, লাইক যেরকম মাঠে স্টেজ থাকে স্বাধীনতা দিবসে সেরকম বানাবো বলে আমি হোয়াইট কালার ইউজ করেছি। যদি কেউ হোয়াইট কালার ইউজ করতে না চাও তো কমলা, সাদা, সবুজ 3টে কালার দিয়ে 3টে স্টেজ বানাতে পারো, সেটাও খুব সুন্দর লাগবে। আমি এখানে সাদা বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে বন্ধুরা সাদাও বানিয়ে নিতে পারো। তো প্রত্যেক কটা থার্মোকল আমি এরকমভাবেই কভার করে নিচ্ছি। এরপর প্রত্যেক কটা থার্মোকল যেগুলো আমি সাদা পেপার দিয়ে কভার করে নিয়েছি সেই থার্মোকলগুলোকে আমি ভেলভেট পেপারের ওপর সমানভাবে বসিয়ে দিচ্ছি। মেজারমেন্টটা সঠিকভাবে নিয়ে বসাতে হবে যাতে পুরোটা মিডিলেই থাকে জিনিসটা। এরপর যে বর্ডারগুলো করব তাতে জিনিসটার লুকটা খুব সুন্দর আসবে। তো সেরকমভাবে সামনেটা একটু ফাঁকা রেখে আমি যেরকমভাবে বসাচ্ছি তোমরা সেরকমভাবে বসিয়ে নেবে বন্ধুরা। এরপর আমি ওপরে যে ছোট থার্মোকল কেটেছি সেটাকে বসিয়ে নিয়েছি। প্রত্যেকটা থার্মোকল কিন্তু সমান মাপের নয়, তোমরা বুঝতেই পারছো। তো এরকমভাবে ছোট বড় করেই কাটতে হবে, লাইক দিস, যাতে এটা একটা 3টে স্টেজের মতো দেখতে হয়। তো সেরকমভাবে তোমরা কেটে কভার করে নেবে। তিনটে স্টেজ করে নেওয়া আমার হয়ে গেছে। এরপর আমি একটা সাদা পেপারের ওপর 3টে অরিগামি পেপার লাগিয়ে নিচ্ছি, কমলা, সাদা, সবুজ 3টে রঙের যে অরিগামি পেপার আমি কেটে নিয়েছি। সাদা যে কোনো পেপার তোমরা ইউজ করতে পারো, আমি প্লেন যে আমরা ইউজ করি সেই খাতার পাতার ওপর করেছি এটা। আর সাদাটা A4 সাইজ পেপার।
সেইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। 3টে আমি আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর অরিগেমি পেপারগুলো আমি ভালো করে 4-5টা যে এক্সেস পার্টটা থাকছে হোয়াইট কালার পেপারে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি দুটো স্টাইলের পতাকা বানিয়েছি। একটা এরকম সমানভাবে যেটা থাকে সেরকম পতাকা বানাচ্ছি, আর একটা যেটা লুকটা দেওয়ার চেষ্টা করেছি হাওয়ায় উড়লে যেরকম ডিজাইনটা হয় নর্মালি আমরা দেখি, তো সেরকম দুটো লুক দেওয়ার চেষ্টা করেছি। আমি দুটো বানিয়েছি, তোমরা যে কোনো একটা বানিয়ে নিতে পারো বন্ধুরা। আমাকে জানাবে কমেন্ট করে কেমন হয়েছে তোমাদের, আর আমারটাও কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি এখানে ব্যাম্বো স্টিক ইউজ করেছি। যদি কারোর কাছে ব্যাম্বো স্টিক না থাকে তো যে কোনো স্টিক ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি স্টিকটা আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর, পতাকাটা কমপ্লিট হয়নি এখনও, আমি একটা পেনের ক্যাপ নিয়েছি, সেটাকে আমি রাউন্ডটা করে নিচ্ছি। হাতে করেও তোমরা করতে পারো, তবে আমি পেন্সিল দিয়ে প্রথমে করে নিচ্ছি। পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার পর আমি পেন ইউজ করব। যদি কারোর মনে হয় তো তোমরা এরকমভাবে করতে পারো, না হলে ডিরেক্ট পেন দিয়েও তোমরা করতে পারো। তোমাদের ভালো লাগবে এই ভেবেই বন্ধুরা আমি স্বাধীনতা দিবসের উপলক্ষে একটা ইউনিক কিছু করার চেষ্টা করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি এরকমভাবে পেন দিয়ে রাউন্ডটা করে নিয়ে আমি মেজারমেন্টটা পুরোটা স্কেল দিয়ে করব যাতে সমান হয়। তো আমি এই অশোক চক্রটা এরকমভাবে বানিয়ে নিচ্ছি।
আমার পতাকাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পেপার নিয়েছি হোয়াইট কালার, সেটাকে ভালো করে টাইটলি ফোল্ড করেছি। ফোল্ডটা করার সময় টাইটলি করতে হবে, না হলে ফুলে গেলে জিনিসটা ভালো লাগবে না। তো আমি যে বর্ডারগুলো করব সেই জন্য এই কাগজগুলোকে এরকম ফোল্ড করছি। এবার কমলা, সাদা, সবুজ তিনটে পেপার দিয়ে আমি ওই রাউন্ড করা পেপারগুলোকে কভার করে নিচ্ছি, যাতে এই পিলারের মতো যে ডিজাইনটা আমি করতে চাইছি সেটাই তিনটে কালারই ভালো বোঝা যায়। সেই জন্য আমি এই তিনটে কালার দিয়ে করে নিচ্ছি। ছোট ছোটোভাবে দুটো করেছি ছোট, বাকি দুটো পিলার করেছি, সেগুলো যে পিলারগুলো আছে সেগুলো বড় বড়। তো তোমরা দেখতেই পাচ্ছ এই তিনটে কালারের আমি ইউজ করেছি। ছোট যেগুলো আছে সেটা এই যে তিনটে স্টেজ আছে সেইটা বরাবর লাগাবো, বাকি যেগুলো আছে কার্ডবোর্ড বরাবর আমি রেলিংয়ের মতো একটা লুক দেওয়ার চেষ্টা করব। এই রোল করা কাগজগুলো খুব যেহেতু সরু হয়েছে, তো এটা বাই চান্স পড়ে যাওয়ার চান্স থাকে বারবার। তো তোমরা সেটা দেখে নেবে বন্ধুরা। প্রথমে আঠা দিয়ে তারপরে একটু প্রেস অ্যান্ড হোল্ড করতে হবে, হোল্ড করলে এটা স্টিক হয়ে যাবে। তারপর আমি প্রত্যেক কটা এরকমভাবে লাগিয়ে নেওয়ার পর আমি গোল্ডেন কালার সুতো দিয়ে পুরো কাজটা করব। মাঠের রেলিংয়ে যেমন চেন দেওয়া থাকে, তো আমি গোল্ডেন কালার সুতো দিয়ে সেই লুকটা দেওয়ার চেষ্টা করছি। যদি কারোর কাছে গোল্ডেন কালার না থাকে তো অন্য কালারও তোমরা ইউজ করতে পারো, বা অন্য কোনো সুতোও ইউজ করতে পারো। এটা একটা জারি সুতো, সেটা আমি ইউজ করেছি। গোল্ডেন কালার সুতোটা একটু গ্লসি লুক দেয়। যদি এরকম সুতো জরির না থাকে কারোর কাছে, তো তোমরা নর্মাল গোল্ডেন কালার সুতো ইউজ করতে পারো। তো আমি এরকমভাবে টাইটলি সুতোটাকে লাগাচ্ছি না, যাতে এটা একটা চেনের মতো লুক দেয়, আমি সেরকমভাবে লাগাচ্ছি। তোমরাও এরকমভাবে ফলো করে এই ছোট ছোট টিপসগুলো ফলো করে তোমরা বন্ধুরা বানিয়ে নিতে পারো।
এটা একটা লাইটলি লুক দেয় আর লুকটা খুব এনহ্যান্স করে। আমি এই ছোট ছোট জুয়েলারির বল ইউজ করেছি। যদি কারোর কাছে এরকম বলস না থাকে তাহলে সে স্কিপ করতে পারো, আদারওয়াইজ অন্য কিছু পছন্দ হলে পিলারের মাপ অনুযায়ী সেরকমও ইউজ করতে পারো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। এই ইউনিক আইডিয়াটা তোমরা যদি বাড়িতে বানাও, আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ছবি পাঠাতে পারো ঋত্বিকা ক্রিয়েশনে। যদি আমাকে এখনও ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে না থাকো তো ফলো করে নিও। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই চলে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাভ এ গুড লাক।